আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে কোর্ট ওকে বেকসুর খালাস করবে। আমার একটা ধারণা। কেন কি, মোফেকারুল ইসলাম পুলিশ যে রিপোর্ট দেবে তার পরিপ্রেক্ষিতেই তো কোর্ট সিদ্ধান্ত নেবে। পুলিশের রিপোর্ট কি করে খারাপ দেবে? পুলিশের সঙ্গে যে কথোপকথন হয়েছে, তার যে ভিডিও ফুটেজ আমরা পেলাম, তাতে করে মোফেকারুল ইসলামকে যে অনেক বড় দোষী সাব্যস্ত করবে পুলিশ, কিভাবে করবে? তার তো প্রমাণ দিতে পারবে না। সে কারণে বলবো, হয়তো খুব শিগগিরই প্রশাসনের তরফ থেকে বা কোর্ট থেকে মোফাক্করুল ইসলাম বেকসুর খালাস পাবে, এটা আমার মনে হয়। দেখুন, মোফাক্করুল ইসলাম দোষী কি দোষী নয়, এই প্রশ্নের জবাব আমার কাছে কোত্থেকে? এই প্রশ্নের জবাব দেবে প্রশাসন এবং কোর্ট। প্রশাসন ছানবিন করে কি পেলো সেটা কোর্টকে দেবে, কোর্ট জবাব দেবে। কিন্তু আপাত দৃষ্টিতে প্রথম দিন যেভাবে খবর সম্প্রচারণ হয়েছিল, গদি মিডিয়া যে খবর সম্প্রচারণ করেছিল, বাস্তবে গদি মিডিয়া যে খবর সম্প্রচারণ করে সবসময় তো হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি হওয়ার জন্য সম্প্রসারণ করে। সবসময় আমি দেখেছি মুসলিমদের কোনো ছোট্ট একটু অন্যায় কিংবা অন্যায় নয়, সেটাকে এমনভাবে উত্তাল করে খবর প্রচার করে যেন মুসলিমরা ভীষণ দোষী, মুসলিমদের প্রতি হিন্দুদের যেন ঘৃণা বর্ষণ হয়, সেরকম সংবাদই সম্প্রচার হয়। তো গদি মিডিয়া প্রথম দিক থেকে যে খবর দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে দীপক ব্যাপারীর বিশ্লেষণ দেখেছি, সেই ভিডিও ফুটেজ দিয়েছি, সেটা দেখেছি। তাতে করে মোফেক্কারুল ইসলাম কিন্তু অতটা দোষী দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ার খবর অনুসারে। বাস্তব খবর কি সেটা প্রশাসন বলবে, কোর্ট বলবে। কিন্তু যে ভিডিও ফুটেজ আমরা দেখলাম তাতে মোফেক্কারুল ইসলাম প্রশাসনকে সহযোগিতা করেছে, প্রশাসনকে অসহযোগিতা করেনি। এবং যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে, যে অবরোধ তৈরি হয়ে গেছে, যে অবস্থান হয়েছে, সেই অবস্থান থেকে মানুষ যেন সরে যায়, সেই জায়গা থেকে কিন্তু মোফাক্করুল ইসলাম অনেকটা সহযোগিতা করেছে, তার বক্তব্য আমি দেখেছি। তো সেই কারণে বলবো, হতে পারে, যেটা আমাদের ধারণা সোশ্যাল মিডিয়া দেখে, বিভিন্ন সংবাদপত্র থেকে যে ধারণা হয় সেটাই তো আমি বলবো। এক্স্যাক্ট ঘটনাটা প্রশাসন বলবে এবং কোর্ট বলবে। তো এই সোশ্যাল মিডিয়া থেকে যে ধারণা তৈরি হলো, তাতে আমার মনে হচ্ছে মোফেক্কারুল ইসলাম যে গুরুতর অপরাধী হিসাবে তাকে প্রকাশ করা হয়েছে, কিন্তু ততটুকু গুরুতর অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে কোর্ট ওকে বেকসুর খালাস করবে। আমার একটা ধারণা। কেন কি, মোফেক্কারুল ইসলাম পুলিশ যে রিপোর্ট দেবে তার পরিপ্রেক্ষিতেই তো কোর্ট সিদ্ধান্ত নেবে। পুলিশের রিপোর্ট কি করে খারাপ দেবে? পুলিশের সঙ্গে যে কথোপকথন হয়েছে, তার যে ভিডিও ফুটেজ আমরা পেলাম, তাতে করে মোফেক্কারুল ইসলামকে যে অনেক বড় দোষী সাব্যস্ত করবে পুলিশ, কিভাবে করবে? তার তো প্রমাণ দিতে পারবে না। সে কারণে বলবো, হয়তো খুব শিগগিরই প্রশাসনের তরফ থেকে বা কোর্ট থেকে মোফাক্করুল ইসলাম বেকসুর খালাস পাবে, এটা আমার মনে হয়।